আজকের দিনটা একটু অন্যরকম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল জিউস সেমেট্রিতে যাওয়ার জন্য। আসলে এই সেমেট্রিতে আমাদের যাওয়ার প্রধান কারণই হচ্ছে শ্রাবণী। এই যে অয়নদা, শ্রাবণী থাকা, এই যে শ্রাবণী আর আমি। আমরা যাচ্ছি আজকে কোথায়? জিউস সেমেট্রিতে। কি করতে? শ্রাবণীর অ্যাসাইনমেন্টের কিছু খোঁজ খবর নিতে, তাই তো? কি আছে না আছে, কাদেরকে সমাধিস্থ করা হয়েছে, এখন মেনটেনেন্সের অবস্থা কি আছে, কেয়ারটেকারদের মতামত ইত্যাদি ইত্যাদি জানবো। অবশেষে আমরা এসে গেছি জিউস সেমেট্রিতে, যেটা ফুলবাগান মেট্রো থেকে একটু দূরে, কিছুটা দূরে পায়ে হাঁটা দূরত্বে। কলকাতার এই ইহুদি কবরস্থানটি বাগদাদি ইহুদি সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। যদিও এটি খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়, তবুও এই কবরস্থানটির কলকাতায় ইহুদি সম্প্রদায়ের দীর্ঘ ইতিহাস বহন করে চলেছে। কিছু সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী জানা যায় 1798 সালে সালম আহম কোহেন কলকাতার এক বাঙালি ব্যবসায়ীর কাছ থেকে এই জমিটি কলকাতার ইহুদিদের জন্য কিনে নেন। শ্রাবণীকে দেখা যাচ্ছে ও খুবই মনোযোগ সহকারে লেখালেখি করছে, নিজের কাজ করছে। আমি আর শ্রাবণী আবারও কোনো মতে অনেক কষ্ট করে গিয়ে নাম লেখার চেষ্টা করছি, কারণ দুটো কবরের মাঝের জায়গাটা অনেকটা ছোট, যেখান থেকে হাঁটাটা ইম্পসিবল ছিল। তো ট্রাই করছি যাতে নামগুলো আমরা লিখতে পারি। আমরা এখন বসে আরাম করছি, আবার আমরা কাজে যাবো আর কি। 5 মিনিটের ব্রেক। 2000 কি তারও বেশি এখানে গ্রেভইয়ার্ড মানে রয়েছে, তো মানুষজনকে সমাধি দেওয়া হয়েছে। তো 2000 জনকে তো একসাথে এতটা করা একেবারে সম্ভব নয়, তো আস্তে আস্তে আমরা করছি আর কি। আজকে অয়নদার কাজ ছিল ছবি তোলার। অয়নদা প্রত্যেকটা গ্রেভিয়ার্ডের ছবি তুলছিল। যেহেতু অয়নদার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, তো সেই জন্য আমরা অয়নদাকে বলি এই গ্রেভিয়ার্ডের ছবিগুলো তুলতে, কারণ গ্রেভিয়ার্ডের ওপরে কিছু কিছু লেখা অস্পষ্ট হয়ে গেছে, তো সেটা একটুখানি জুম করে তুলে যাতে বোঝা যায় পরবর্তীকালে। এখানে পাওয়া প্রাচীনতম কবরটি সম্ভবত 1812 সালের। কবরস্থানটি পরিদর্শনের পর একটি গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ে। 1930 থেকে 1950-এর দশকের মধ্যে কলকাতায় ইহুদি জনসংখ্যা সর্বাধিক ছিল। অধিকাংশ কবরই এই সময়কালকে নির্দেশ করে। সর্বশেষ কবরটি নির্মিত হয়েছে 2024 সালে। আমরা কথা বলে জানতে পেরেছি ওখানে 4 জন কেয়ারটেকার আছেন যারা এই কবরস্থানটির দেখাশোনা করেন। আজকে আমাদের দুজনের সাথে আলাপ হয় এবং তারা আমাদেরকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখান। এবং আপনার এই কাজটাকে কিভাবে দেখছেন? বা ভালোই দেখছি, খারাপ দেখছি। মানে ওরা যথেষ্ট ওরা রীতি মেনে ওরা এসে আসছে, সেবা যত্ন করছে। অনেক দিকে আছে, খাতা খুললে বা আমাদের এসে খাতা দিচ্ছে। লন্ডন, ফ্রান্স, জার্মান, আমেরিকা, ইসরায়েল, ইরান, সব জায়গার মধ্যে ওদের মতো ওরা সেবা করে চলে। না আপনার যে ওনাকে ইসরায়েলে ওনার বডিটা এখানে মানে গ্রেভটা রয়েছে, মানে সমাধিটা এখানে রয়েছে, কিন্তু ওনার বডিটাকে ইসরায়েলে ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ হয়, হয় মানে এরকম আপনার চোখে দেখা সেরকম কি যদি রয়েছে? ওরা মনে করে যে আমার বডি এখানে এসে নিয়ে বাড়ি চলে যাবো, নিয়ে যেতে পারে। এখন এদের ব্যাপার না। হ্যাঁ, কত জনকে খবর দিয়েছে তা ধরুন না 14টা 2010 থেকে। প্রায় 3 ঘন্টা কাটানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং আমরা বুঝতে পারি যেখানে সময় শেষ হয় সেখানেই ইতিহাসের উদ্ভব হয়।